ইছাপুরে স্পন্দন 22/22 সম্প্রতি 27 ডিসেম্বর 2022 ব্যারাকপুর সুকান্ত সদনে সন্ধ্যে 6টায় অনুষ্ঠিত হল স্পন্দনের বাৎসরিক অনুষ্ঠান। স্পন্দন শিক্ষা কেন্দ্রের ব্যালট রূপ নানা অসুবিধার সম্মুখীন হওয়া সত্ত্বেও 21টা বছর অতিক্রান্ত করল স্পন্দন শিক্ষা কেন্দ্রের ব্যালট রূপ। অনুষ্ঠানটি ছিল সত্যি একটি বর্ণময় রামধনু। ক্লাসিক্যাল, বলিউড, ক্রিয়েটিভ, এছাড়াও শিশুদের নাচ দর্শকদের মনে ভীষণভাবে জায়গা করে নিয়েছিল। সচিন কর্তা থেকে শুরু করে কে এদের গানের সাথে নাচ, এই চিন্তা ভাবনা যে অসাধারণ এক রূপ দিয়েছে অনুষ্ঠানে। নাচ ছাড়াও নাটক মঞ্চস্থ হয়, নাটকের নাম মুঠোফোন। আর যারা পরিচালনার দায়িত্বে ছিলেন তারা হলেন পিয়ালি বোস। ছোট ছোট শিশু এবং বড় অভিনেতা দ্বারা নাটক অভিনীত হয়েছে। এই নাটক আজকের সমাজকে এক নতুন বার্তা প্রেরণ করবে। নৃত্যানুষ্ঠান ছাড়াও এই অনুষ্ঠানে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকেও সম্মান জ্ঞাপন করা হয়। এছাড়াও প্রতিটি ছাত্রছাত্রীদের নাচের পরিমাপ দেখে তাদেরও পুরস্কৃত করা হয়। এদিন দর্শক আসনে বহু মানুষ ছিলেন। এছাড়াও স্পন্দনের একটি বিরাট পাওনা, সুদূর ইংল্যান্ড থেকে এসেছিলেন মেডলি ডে, তাকেও সম্মানিত করা হয়। সমগ্রভাবে শীতকালীন সন্ধ্যা সত্যি দর্শকদের কাছে সুন্দরভাবে উপভোগ করছেন তারা। বলা যেতেই পারে এই অনুষ্ঠানটি দর্শকদের কাছে সুন্দর একটি উপহার। ব্যুরো রিপোর্ট, অশোক টিভি।